আসসালামু আলাইকুম। আজ আর রান্নার বিষয়ে কথা বলবো না। আজ অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যখন দেখেন ইউটিউব বা ফেসবুকে মানে ভিউজ কেন কমে যায়? আমরা অনেকেই প্রশ্ন করি। সেটা হলো কেন জানেন? ভিউজ কমে যায় যখন আমরা একটা কনটেন্ট তৈরি করি তখন আমরা কি করি? কনটেন্টের উপরে থাম্বনেল বা টাইটেল বা মানে ক্যাপশন এগুলো আমরা ঠিকঠাক মতো দেই না। এই কারণে আমাদের মানে ভিউজগুলো আস্তে, আস্তে কমে যায়। যখন আমরা একটা থাম্বনেল টাইটেল, ক্যাপশন এগুলো যদি আমরা ঠিকঠাক মতো দেই, তাইলে দেখবেন আমাদের ভিউজগুলো ফর ইউতে মানে ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে। ঠিক আছে? আপনারা এই ভুলগুলা কখনো করবেন না। মানে একটু সতর্কভাবে যদি কনটেন্টগুলা তৈরি করেন, দেখবেন সবাই সফলতা আমরা অর্জন করতে পারবো। আর আমরা দেখবেন একে অপরকে হিংসা করি। ভাবি কি ওনার মানে কনটেন্ট দেখে আমি লাইক করব না, কমেন্ট করব না। এগুলো হিংসাগুলো আমরা কখনো করব না। একজনের পাশে আরেকজন দাঁড়াবো, আরেকজনের পাশে আরেকজন দাঁড়াবো। ধরেন একটা ভিডিও দেখে আপনার সাথে, সাথে লাইক কমেন্ট যদি করেন, সেই ওনার ভিডিওটা যদি ফর ইউতে যায় তখন দেখবেন আপনার লাইক কমেন্টটাও কিন্তু ফর ইউতে যাবে। আপনি দেখবেন আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি একটা মানে কমেন্ট করেন সুন্দর করে, মানে কমেন্টে এত সুন্দর করে সাজায় লিখবেন, দেখবেন আপনার এই কমেন্টের উপরে অনেক লাইক আসবে, অনেক মানে কমেন্ট আসবে। সেই থেকে কিন্তু আপনার মানে আপনার নিজের পেজে কিন্তু অনেক ভালো উপকার হবে। আর আমি আরেকটা কথা বলতেছি, যখন আপনারা একটা কন্টেন্ট তৈরি করবেন তখন এই যে ট্রাইপডগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। ট্রাইপড দিয়ে আপনারা স্লো মোশনে ভিডিও মানে করতে পারবেন, বা যেদিক মানে মন চায় সেদিকে ঘুরিয়ে মানে ভিডিওটা সুন্দর করে কন্টেন্টটা তৈরি করতে পারবেন। সেই কারণে আমি মানে আপনাদের যুক্তিসম্মত কিছু রুলস বলতে, মানে আপনারা যখন একটা কন্টেন্ট মানে ছাড়বেন, আপলোড করবেন, তখন কি করবেন? হ্যাশট্যাগুলা ঠিকমতো দিবেন। তারপরে ওই যে থাম্বনেল ঠিকমতো দেব। তারপরে ধরেন কি, ওই যে একটা ছবি ধরেন আমি পোস্ট করলাম ইউটিউবে বা লাইভ করলাম, তখন আমরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করব না। শুধু যে মানে যে বিষয়ে আমরা লাইভ করব সেই বিষয়ে আমরা ক্যাপশন লিখব। আর উপরে থাম্বনেলটা সুন্দর করে দিলে, যাক আমরা সবাই সফলতা অর্জন করি, সবাই সবার পাশে থাকবো, দোয়া করি। আমরা কেউ কখনো কাউরে হিংসা করব না। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, আমরা হিংসা করার কিন্তু আমরা কখনো একা মানে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমরা সবাই সবার পাশে থেকে কিন্তু এগোতে হবে। যাক আমরা একে অপরের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করব, বা সাবস্ক্রাইব করেন বা ফলো বলেন, যে কোনো যেটাই বলেন সবকিছু আমরা করব। সবাই সবার পাশে থাকবো। আশা করি আমি তো অবশ্যই থাকি। আমি একটা ভিডিও দেখলে আমি সাথে, সাথে তার ভিডিওতে লাইক দেই, কমেন্ট দেই, বা সাবস্ক্রাইব যদি না করা থাকে আমি তাকে সাবস্ক্রাইব করে দিই। আমি ভাবি কি জানেন, আমি যেমন একটা মানে একটা স্বপ্ন নিয়ে বা আশা নিয়ে ইউটিউবে বা ফেসবুকে আসছি, এরকম অন্য একটা মানুষও দেখবেন আমার মতোই একটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে ইউটিউবে বা ফেসবুকে আসে। তার জন্য আমি কখনো কাউকে হিংসা করি না। আমি সবাইকে মানে সব বিষয়, যে কোনো মানে বিষয় আমি ধরেন সাপোর্ট করি। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক বলেন আর এমনিতেই বলেন, যে কোনো বিষয়ে আমি সবাইকে সাপোর্ট করি। যাক আমরা সবাই মানে ভালো থাকার চেষ্টা করব, বা একে অপরের পাশে থাকার চেষ্টা করব। আমার এখানে দেখুন, রান্না আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ। এই যে দেখতে পাচ্ছেন কুমড়োর বড়ি দিয়ে আমি এখানে মূলো, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করতেছি আর কি। দেখছেন আমার রান্নার কালারটাও কত সুন্দর চলে আসছে। হ্যাঁ, আমি আজকে ধরেন যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, অনেকেই দেখবেন বলবে না, এত সুন্দর সাজেশন আপনাকে কেউ দেবে না। আমি যতটুকু সুন্দরভাবে সাজেশন দিয়ে মানে দিলাম আর কি। আপনাদের আবারও বারে বারে বলতেছি, থাম্বনেল, ক্যাপশন মানে টাইটেল, হ্যাশট্যাগ সবকিছু সুন্দর মতো ইউজ করবেন, ব্যবহার করবেন। দেখবেন আপনার ভিডিও ফর ইউতে লাইক, কমেন্ট সবকিছুতেই মানে ভিউজে সবকিছুতে অল অল থাকবে, আমি বলে দিলাম। আর আরো যদি আপনাদের কোনো মানে প্রশ্ন থাকে, মানে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আশা করি আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই উত্তর দিয়ে দেব। ঠিক আছে? আর যাক আমার রান্না প্রায়। আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, ফলো করে পাশে থাকবেন অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।